সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুড কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আলু ভাতের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমার কি কি উপকরণ লাগছে। এর জন্য আমি প্রথমেই নিচ্ছি আদা কুচি, রসুন কুচি এবং একটা শুকনো মরিচ আমি কেটে এখানে কুচি কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, এর সাথে এখানে আমি নিয়েছি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি, লেবুর রস নিয়েছি, এখানে লবণ আর দুটো লেবু পাতা নিয়েছি গ্রেট করে আলু, আর সবচেয়ে বড় উপকরণ হচ্ছে ভাত। চলে আসলাম মূল রান্নায়। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি এখানে রেগুলার খাবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি এবং শুকনো মরিচ কুচি। কালারটা যখন হালকা ব্রাউন হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এরকম হলে এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভেজে এটা আমি গোল্ডেন ব্রাউন করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এভাবে আমি ভাজবো এবং এর মধ্যে যখন একটা কালার চলে আসবে, একটা ব্রাউন কালার চলে আসবে, গোল্ডেন ব্রাউন এরকম, তখন আমি এড করে দেব গ্রেট করে রাখা আলু। সেমভাবে আমি আলুটাও ভেজে নেব, একসাথে মিক্স করে নেব। টমেটো এবং আলুটা একসাথে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ যেরকম পরিমাণ খান ওই রকম দিবেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভাত, রাতে বেঁচে যাওয়া ভাতটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটা আমি মিক্স করে নেব এবং এ পর্যায়ে আমি দিয়ে দেব একটু লেবুর রস এবং ধনেপাতা কুচি, আর একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, 2 মিনিটের মতো ভাজলে রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আমার রান্নাটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 2টা লেবু পাতা অ্যাড করে দিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এখন আমি এটা একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।